এখন আমরা বেরিয়ে পড়েছি চিচেন ইৎজার পিরামিড দেখার উদ্দেশ্যে। আমাদের বাসে প্রায় 50 জনের উপরে রয়েছে। এখান থেকে আজকের ট্যুরটা পুরো লাগবে বললো 12-13 ঘন্টা মতো। তো এই একটা টোলের কাছে এসে আমরা দাঁড়িয়েছি। এখানে কিছুক্ষণ টয়লেট ব্রেক একটা দিয়েছে, বেশিক্ষণ হয়নি, বাস ছেড়েছে সবে 25 মিনিট মতো হয়েছে। এর মধ্যে একটা ব্রেক দিল, বলল সামনে বেশ কিছুক্ষণ কিন্তু কোনো ব্রেক পাওয়া যাবে না, ঘন্টা 3 পরে আমরা লাঞ্চের জন্য আবার দাঁড়াবো। To make a total of 365 days. Eso le toma a la Tierra darle la vuelta al Sol. That is what Earth takes to move around the Sun, right? Ahora, los que nacen en los 5 días especiales son especiales para todos nosotros. People who born in the 5 special days are especial. Let's see if we have an special passenger on the bus. Estos 5 días en nuestro calendario caen de el 5 al 10 de agosto. These 5 days in our calendar are between August 5th to August 10th. ¿Alguien? Anyone? No special people today? ¿No hay gente especial? We have one? ¿Sí? Excelente. You know that these people were sacrificed? Esta gente era sacrificada, so we found a volunteer over there. Tenemos a un voluntario ahí al fondo. Es un calendar. They both start in the same day. তো যেটা আমাদের শোনাচ্ছিল গাইড, সেটা হচ্ছে যে কিছু স্পেশাল ডে আছে অগস্ট 5 থেকে অগস্ট 10 অবধি বললো সম্ভবত। তো এই সব দিনে যারা জন্মগ্রহণ করেছে তারা স্পেশাল, এবং বললো হিউম্যান স্যাক্রিফাইসের জন্য তাদেরকেই চুজ করা হতো। এবং এখানেও কিন্তু যারা লো কাস্ট বা নিচু শ্রেণী বলে ধরা হতো তাদেরকেই নিয়ে স্যাক্রিফাইস করা হতো হিউম্যান স্যাক্রিফাইস হিসাবে। উপরের যারা ছিল, নোবেলসরা যারা ছিল, তারা কিন্তু কেউ স্যাক্রিফাইস হতো না। তো এটা মায়ান ট্রেডিশনের একটা প্রথা আর কি। তো এইখানে আমাদের লাঞ্চ করতে নিয়ে এসছে। এখানে লাঞ্চের থেকে এদের বেশি ইন্টারেস্ট মনে হচ্ছে জিনিসপত্র বিক্রি করানোর জন্যে, কারণ লাঞ্চের আগে আমি দেখছি মোটামুটি 1 ঘন্টা মতো এই স্টোরটায় আমাদের ঘোরাচ্ছে আর বলছে যে লাঞ্চের এখনো সময় হয়নি, যখন সময় হবে তখন নাকি আমাদের ডেকে নেওয়া হবে। তো এখানে দাম নিঃসন্দেহে আকাশ ছোঁয়া। আমি একটা মাস্কের দাম জিজ্ঞেস করলাম, মানে একটা ফুল সাইজের মাস্ক, ছোট না, মানে একটা মানুষ যে মাস্ক পরতে পারে, তা সেটার দাম বললো $500। তো কোনোভাবেই ওটা মানে $50 দাম হওয়া উচিত না, কিন্তু মেক্সিকোতে ওটা $500 বিক্রি করছে, কারণ জানে এখানে ম্যাক্সিমাম ইউরোপিয়ান কান্ট্রি বা ইউএস থেকেই আসবে, এদের পয়সাও আছে, আর একজনকে বুদ্ধু বানাতে পারলেই প্রচুর টাকা এদের পকেটে ঢুকবে আর কি। কিন্তু জিনিসগুলো দেখতে ভালোই, নানান রকম মায়ান সিভিলাইজেশনের উপর ভিত্তি করেই কিছু হাড়, কিছু ছোট ছোট মূর্তি, এই সমস্ত জিনিস রয়েছে এখানে। দেখতে ভালোই লাগছে, কিন্তু কিনতে গেলে ভালো লাগবে না আর কি। তো কিছুক্ষণ পরে আমরা যাব লাঞ্চে। তো তার আগে বলে নিই যে এই যে চিচেন ইৎজা পিরামিডটা, এইটা তৈরি হয়েছিল মানে যা বলছে গাইড যে 750 থেকে 800 খ্রিস্টাব্দ এরকম সময়ের মধ্যে। আমরা জাস্ট লাঞ্চটা শেষ করলাম। লাঞ্চ যে খুব একটা ভালো হয়েছে সেটা একেবারেই বলা যাবে না। বলছে এগুলো ট্রেডিশনাল মায়ান খাবার দাবার নাকি, এবং মেক্সিকান খাবার দাবার। একমাত্র ট্যাকোটাই আমার ভালো লাগলো, বাকি খুব একটা কিছু খাওয়ার মতো পেলাম না। আর লাঞ্চটা আমাদের ট্যুরের সাথে ইনক্লুডেড, তবে ড্রিঙ্কস ইনক্লুডেড না, আর সেই জন্য ড্রিঙ্কসটা বেশ অনেকটা দাম নিচ্ছে। এরা জানে লোককে কিছু না কিছু পানীয় খেতেই হবে। তার মধ্যে দেখলাম অনেকেই কিনছে, বিয়ার ফিয়ারের বোতল নিয়ে বসেছে। আর বেরোনোর সময় দেখলাম, যা বলছিলাম আর কি, যে আমাদের বাসের যে ড্রাইভার এবং গাইডরা তারা কাউন্টারে দাঁড়িয়ে এদের সাথে যা যা কমিশন পাবে সেই সমস্ত হিসাবপত্র করে নিচ্ছে। এখানে প্রায় ঘন্টা 2 মতো নষ্ট করলো। সেই জন্যই সম্ভবত বলছে 15 ঘন্টার ট্রিপ, কিন্তু আমার মনে হয় এটা নিজেরা এলে হয়তো অনেক তাড়াতাড়ি শেষ করা যেতে পারে। অবশেষে বেরোনো গেল খাওয়ার শেষ করে। এই মেক্সিকোর এই যে রাস্তাগুলো, এগুলো কিন্তু একদমই গ্রামের মধ্যে ঢুকিয়েছে, সুতরাং সেই ইন্ডিয়ার গ্রামের যেরকম রাস্তা হয় সেরকমই আর কি, ভাঙাচোরা রাস্তা, পাশে ছোট ছোট বাড়ি,
একদমই ইন্ডিয়ার গ্রামের রাস্তার মতোই মনে হচ্ছে, শুধু লোকগুলোকে অন্যরকম দেখতে। সেই বেটে বেটে মোটা মোটা, সেটা আমরা ইন্ডিয়ান বেটে মোটা যেটা বলি আর কি, তার সাথে খাপ খায় না, এটা একটু অন্য ধরনের, মুখ দেখলেই বোঝা যায়। যদিও আমাদের ইন্ডিয়ানদের কিন্তু অনেকেই আবার মেক্সিকান বলে গুলিয়ে ফেলে, তাই স্প্যানিশে কথা বলে ফেলে। তো সেই দিকটাও কিন্তু ভেবে দেখার, যে কেন আমাদের সাথে ওদের একটা মানে একই রকম দেখতে লাগে। চিচেন ইৎজার কাছে আমরা এসে পড়েছি, খুব শিগগিরই নামবো। ড্রাইভার তার আগে কিছু জল কিনে নিল পাশের দোকান থেকে, কিছুক্ষণ পরে আমাদের সেগুলোই 5 গুণ দামে বিক্রি করবে বলে। এখানে আমরা যারা এসছিলাম তাদের দুটো লাইন বানিয়েছে, যে একটায় থাকবে স্প্যানিশ গাইড, একটায় থাকবে ইংলিশ গাইড। তো সেটা অবশ্যই দরকার ছিল। আগে যখন বাসের গাইড কথা বলছিল, এক লাইন স্প্যানিশ এক লাইন ইংলিশ, সেটা শুনতে খুব একটা ভালো লাগছিল না। My friends, finally the wait is over. We are now inside to Chichen Itza. My friends, first of all, welcome to Chichen Itza. Let me know myself. My name is Francisco. I'm local guide and also Mayan descendant. Probably you have many questions today to make me, my friends, but if you want to know something in Mayan language, please just let me know. I'm going to teach you a few words today on Mayan language. আমাদের কাছে চিচেন ইৎজা পিরামিডের এটাই ফার্স্ট লুক। দেখতে বেশ ভালো লাগছে, তবে আমরা ইজিপ্টে যে পিরামিড দেখেছি সেটা কিন্তু এর থেকে অনেক অনেক বড়, এবং সেটা তৈরিও হয়েছে বহু যুগ আগে, এটার বহু যুগ আগে। এই পিরামিডের গায়ে একটা সিঁড়ি দেখা যাচ্ছে, এই সিঁড়িটা বেয়ে ওঠার জন্যই করা হয়েছিল, এবং 2008 অবধি সিঁড়ি বেয়ে ট্যুরিস্টরা উঠতো, তারপরে এটা বন্ধ করে দেওয়া হয়। তার দুটো কারণ আছে, একটা হচ্ছে যে ইউনেস্কো এটাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ডিক্লেয়ার করেছে, সেই জন্যে এই স্টোন ওয়ার্কগুলো যাতে খারাপ না হয়ে যায়, সেটা একটা দেখার বিষয়। আর 2005 সালে এই সিঁড়ি বেয়ে উঠতে গিয়ে বা নামতে গিয়ে কোনো একজন ট্যুরিস্ট এখান থেকে পড়ে যায় এবং তার মৃত্যু হয়, সেটা আর একটা কারণ এই সিঁড়ি বেয়ে ওঠা ট্যুরিস্টদের জন্য বন্ধ করে দেওয়ার। আমি কিন্তু কিছু ভিডিওতে দেখেছিলাম ট্যুরিস্টরা এটা বেয়ে উঠছে, এবং সেই দেখে আমার একটু উৎসাহ হয়েছিল, তবে ভয়ও লাগছিল যে ওঠাটা সহজ, তবে নামার সময় গিয়ে নিচের দিকে তাকাতে হয়, তখন কিন্তু অনেকেরই মাথা ঘুরে যেতে পারে। But before to abandon this place, my friends, all the higher class people, they go into the south to get workers, your slaves, prisoners, and my friends, all that population before to abandon this place, all the temple that was covered with sands and earth to look like the one place covered like hills. When the Spanish coming with the conquest, they don't found any temple. They only found some places with some hills. এই পিরামিড চত্বরেই প্রত্যেক বছর 52 জনের নরবলি দেওয়া হতো, এবং নরবলিটা যেভাবে হতো সেটা হচ্ছে যে প্রথমে একটা লোককে শুইয়ে দেওয়া হতো, এবং তার পা একজন চেপে ধরে থাকতো, আর হাতটা চেপে ধরে একজন তার বডিটাকে এমনভাবে ভাঙতো যাতে শিরদাঁড়াটা ভেঙে যেত, এবং তারপরে সে আর কোনো পেন ফিল করতো না, যদিও সে তখনও জীবিত থাকতো। এবং তারপরে তার বুকের মধ্যে একটা গর্ত কেটে তার হাড়টাকে বার করে নিয়ে আসা হতো। যেটা তখন বলা হলো না সেটা হলো যে এই যে হাড়টাকে বার করে নিয়ে আসা হতো নরবলির সময়, সেই 52টা হাড় কিন্তু রান্না করে রয়্যাল ফ্যামিলির লোকরা সকলে খেত। এই জায়গাটায় যে এসছি, এখানে এদের একটা খেলা হতো একটা বল নিয়ে। সেইটা নিয়ম ছিল যে পা দিয়ে বা হাত দিয়ে বলটা মারা যাবে না, শুধুমাত্র আমাদের হাতের কনুই দিয়ে বা নিতম্ব বা পাছা দিয়ে বলটাকে মারতে হবে, বা হাঁটু দিয়েও মারা যেতে পারে, কিন্তু সরাসরি পা দিয়ে মারা যাবে না।
মেরে বলটা ওই যে দূরে দেখা যাচ্ছে কিছু একটা দুটো গোল একটা ফুটোর চাকতি মতো আছে, সেই ফুটোটার মধ্যে দিয়ে বলটাকে গলাতে হবে। এবং এটা কিন্তু খুব কষ্টকর খেলা ছিল, এবং একটা গোল করে দিলেই যেই দল গোল করেছে সে খেলাটা জিতে যেত, এবং সেটাই কিন্তু বহুক্ষণ ধরে হতো। এই যে চাকতিটা দেখাচ্ছি জুম করে, এই ছোট্ট ফুটোটা দিয়ে বলটাকে গলিয়ে দিতে হতো, এবং যে এই গোলটা করতে পারতো তার জন্য কিন্তু একটা দারুণ পুরস্কার ছিল। সেটা হচ্ছে যে তারও নরবলি হয়ে যেত, এবং নরবলি হওয়ানোর জন্যেই কিন্তু খেলোয়াড়দের মধ্যে তারা চাইতো যে যে কেউ একজন গোলটা করুক, এবং নরবলি হলে সে মনে করতো যে পরের জন্মে সে কোনো একটা নোবেল ফ্যামিলিতে জন্মগ্রহণ করবে। আর যেই দল হেরে যেত তাদের সবাই ধিক্কার জানাতো, যদিও তাদের নরবলি বা কিছুই হতো না, কিন্তু সেটা একটা চরম লজ্জার ব্যাপার ছিল। অ্যাপোক্যালিপ্টো সিনেমাটা অনেকেই দেখেছেন, মেল গিবসনের। তো সেখানে যা যা দেখানো হয়েছে, মায়ান সভ্যতার অনেক কিছুই দেখানো হয়েছে। তবে আমাদের গাইড বলল যে সেখানে বেশ কিছু ভুল ত্রুটিও আছে, 70% ঠিক এবং 30% ভুল। তো সেখানে যেরকম দেখাতো যে একজন আরেকজনকে সিগন্যাল দিত একটা পাখির আওয়াজ করা একটা বাঁশি দিয়ে, তো সেই ধরনের অনেক বাঁশি কিন্তু এখানে বিক্রি হচ্ছে। তো আমাদের ইচ্ছা আছে একটা কেনার, তো একটু দরদাম করে কিনতে হবে। প্রথমেই দেখলাম এরা 250 ইজিপশিয়ান পেসো এরকম চাইছে, যেটা ওই মানে $15 এরকম কিছু একটা আসে। তো দেখি দরদাম করে যদি $5 মধ্যে পাওয়া যায় তাহলে কিনবো। $5 আলটিমেটলি একজন রাজি হলো, এবং আমরা কিনেওছি একটা বাঁশি। তবে একটা জিনিস যেটা দেখলাম যে এখানে কিন্তু অনেকেই $1 বলে ডাকছে। আমাদের গাইড আগেই বলে দিয়েছিল যে $1 বলে ডাকবে, তারপরে বলবে $1 ডিসকাউন্ট, বা বলবে $1 মায়ান ডলার। এবার কেউ জানে না $1 মায়ান ডলার মানে কত, মানে এইভাবে বুদ্ধুবানি বেশি পয়সা নেবে আর কি। তো সেই জন্য যেখানে $1 বলছিল আমরা সেখান থেকে দূরেই থাকছিলাম। কেউ কেউ আবার মোদি ডলার এই সমস্ত বলছে, নমস্তে মোদি এসব বলছে আমাদের দেখে। তো বেশ মানে ইন্ডিয়ানদের একটা ভিজিবিলিটি বেশ ভালোই আছে দেখছি মেক্সিকানদের এখানে, এবং প্রত্যেকেই মোদিকে চেনে। এখানে দেখতে পাচ্ছি কয়েকজন সেজে গুজে দাঁড়িয়ে আছে, এদের সাথে অনেকে ফটো তুলতে পারে, যদিও কাউকে দেখলাম না ফটো তুলতে। তা আমি এদেরই শুধু ছবি দেখছি বলে আমাকে ডাকছিল, এদের সাথে দাঁড়িয়েও ছবি তোলা যেতে পারে। যাই হোক, আমার পিছনে ধেয়ে আসছে, তাড়াতাড়ি এগিয়ে যাই। চিচেন ইৎজার পিরামিড দেখা হয়ে গেল, এবার আমরা বেরিয়ে পড়লাম সেনোটে দেখার উদ্দেশ্যে। সেটা দেখাবো আমাদের পরের ভিডিওতে, এবং সেনোটে কি সেই সম্বন্ধে বলবো। আজকের ভিডিওটা এই অবধি রইল। আমার দেশ বিদেশ ঘোরার খুব শখ। শখ কোনো তুচ্ছ করার বিষয় না স্যার। মানুষের বাঁচে কয়দিন, ফট করে একদিন আজরাইল এসে বলবে চল বেটা যাই। শখই যদি মেটাতে না পারলাম তাহলে মানুষ হয়ে জন্মে আর কি লাভ।